আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু। পিতার হাতে সন্তান খুন। সন্তান যখন নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে থাকে বিভোর স্বপ্নে, তখন পিতা একটি বটি নিয়ে তাকে হত্যা করে, অবশেষে জেলে গিয়ে আত্মসমর্পণ করে। ঘাতক পিতা কেন এ খুন করলো, কি কারণে করলো, পুরোটা জানতে অবশ্যই ভিডিওটা দেখুন। শুনলে অবাক হয়ে যাবেন। গাজীপুরের শ্রীপুরে মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার ছোটবেলা থেকেই বড় হয় একটু বেসামাল ভাবে। তার প্রতি একটু যা আবদার করত তাই দেওয়ার চেষ্টা করত। সে তখন একরোখা হয়ে বড় হয়। তার না শব্দটা তার কাছে ভালো লাগে না। সে একসময় মাদকাসক্ত জড়িয়ে পড়ে। তাকে মাদকাসক্ত কেন্দ্র নেওয়া হয়, সেখানে চিকিৎসা করা হয়। তারপর পিতা ভাবলো তাকে দেশের বাইরে পাঠিয়ে দেই, হয়তো সেখানে সে ভালো থাকবে। তাকে যখন সৌদি আরব পাঠানো হলো, তখন সে সেখানে প্রায় 4 বছর ছিল। তারপর দেশে ফিরে আসে। আনোয়ারের এই নেশার টাকা জোগাড় করার জন্য বাবা মাকে হিমশিম খেতে হয়। নেশাখোর আনোয়ার তার বাবাকে বিভিন্নভাবে প্রেশার দিত, ঘরে যা পেত তাই বিক্রি করে দিত। এতে বাবা এবং ছেলের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়। এতটা টর্চার করতো বাবাকে যে কতটা নিরুপায় হলে একজন পিতা তার 26 বছরের সন্তানকে ঘুমের ঘরে হত্যা করে, এটা বোঝার কোনো উপায় থাকে না। সন্তান এতটাই টর্চার করতো নেশার টাকার জন্য। পিতা মোহাম্মদ আলী সে আনোয়ারকে সবসময় তুমি বা আপনি করে কথা বলতো, কখনো অসম্মান করে কথা বলতো না। কিন্তু সেই সন্তান আজ নেশাগ্রস্ত। তাকে থামানোর হয়তো তার পিতার অন্য কোনো উপায় ছিল না। এর জন্য সে তাকে হত্যা করে নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই খেয়াল রাখবো। সে যা চাবে তাই দিতে হবে, যা বলবে তাই করতে হবে এমনটা নয়। তাকে সুখ দুঃখ বুঝাতে হবে, তাকে আনন্দ বেদনা বুঝাতে হবে, তাকে সময়ের সাথে খাপ খাইয়ে চলার মতো শক্তি শিখাতে হবে, কিভাবে চলতে হয়। তাহলে হয়তো সন্তান নষ্ট হতো না। আর একবার কোনো সন্তান নষ্ট হয়ে গেলে তাকে ঠিক করা প্রায় অসম্ভব। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।